আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার বাসার সামনের রাস্তা। হ্যাঁ, রাস্তা 4 লেন করার জন্য কাজ চলমান। আর আগে রাস্তাটা ছিল ওই যে সিএনজিটা যে গেল এই বরাবর, এটা ছিল মেন রাস্তা। এখানে অনেক বড় বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, একদম ওই বরাবর বিশ্ব রোড থেকে শুরু করে এইভাবে সম্পূর্ণটা কিছু দূর পরপরই বড় বড় কৃষ্ণচূড়া গাছ ছিল। তো আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন মানে এই যে আমার যেখানে দেখতেছেন আর কি, যে এখানে আমি ঘুমাই, এখান থেকে সরাসরি ওই জায়গাটা দেখা যেত আর কি, কৃষ্ণচূড়া গাছটা। তো ঘুম থেকে উঠেই যখন এই গাছটা দেখতাম খুব ভালো লাগতো। তো হঠাৎ করে যখন এই রাস্তার কাজ শুরু করলো তখন এই গাছটা কেটে ফেলে। তারপরে এই গাছের মধ্যে অনেক পাখির বাসা ছিল। তো তারা 2-1 দিন দেখছি আমাদের বাসার ছাদের উপরে আশ্রয় নিয়েছিল কয়েকদিনের জন্য। অনেক জাতের পাখি আমি তখন দেখতে পারছিলাম। যাই হোক, এরপরে এই গাছটা যখন কেটে ফেললো তখন আমার এই জায়গাটা একদম শূন্য হয়ে গেল। মানে আমি এই জায়গাটা তখন একদমই আমার সহ্য করতে পারতেছিলাম না যে গাছটা যেখানে নাই, খুব কষ্ট লাগতেছিল। তো এইভাবেই আসলে এখন যে অবস্থা দেখতেছেন আমার বারান্দার, এটা হচ্ছে আমার বিছানা থেকে এইভাবেই দেখা যায়। তো এরপরেই আমার এই বারান্দার মধ্যে গাছ লাগানোটা শুরু। আমি এরপরে এই গাছটা যখন কেটে ফেললো তারপরেই আসলে আমি আমার মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে আমাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে, এখানে গাছ থাকতে হবে যেভাবেই হোক। তো আমি তো আসলে যতই গাছ লাগাচ্ছি না কেন ওইটার মতো তো আর বড় হবে না। একটা গাছ ওইখানে, ওইটার হয়তো বা 60-70 বছরের বড় একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, ওইটার মতো তো আর হবে না। তবে এখান থেকে কিছুটা হলেও আমি সবুজের যেই মনোমুগ্ধকর যেই কি বলে ফিলিংসটা, সেটা আমি অনুভব করতে পারি আর কি। তো এই হচ্ছে আমার এখানে গাছ লাগানোর, অ্যাকচুয়ালি বারান্দায় গাছ লাগানোর মানে ইন্ট্রোডাকশনটা এইভাবেই হয় আমার। ওই যে এখানে অনেক গাছ দেখতেছেন, যেমন এই গাছটা আমি এনাম ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তারপরে উপরে আরও বিভিন্ন ক্যাকটাস দেখতেছেন, এগুলো অনেকগুলো কিনেছি। তারপরে হচ্ছে বিভিন্ন ইভেন্টে আমি গিফট পেয়েছি এইসব গাছ। তারপরে এই যে মানি প্ল্যান্ট দেখতেছেন, এই সম্পূর্ণটাই হচ্ছে আস্তে 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 এতটুকু পর্যন্ত আমি করছি আর কি। ধীরে ধীরে আমার গাছের বৃদ্ধিটা এইভাবে আস্তে আস্তে সম্প্রসারণ ঘটছে আর কি আমার। তারপর এই যে এই গাছটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই যে নিচের যেইটা, এটা কিন্তু কোনো টব না, ঠিক আছে? কোনো প্লাস্টিকের দোকানে গেলে বা টব কিনতে গেলে আপনি এইটা পাবেন না। এটা হচ্ছে এটা আমাদের ওয়াশরুমের দরজার সাইজটা বড় হয়েছিল, যার ফলে যখন মিস্ত্রিটা কেটে ফেলে, করাত দিয়ে যখন কেটে ফেলে, তখন আমার মাথায় হঠাৎ আইডিয়া হইলো যে যেহেতু আমার বারান্দার সামনে মাত্র এতটুকু জায়গা আছে, এখানে গাছ লাগানো যাচ্ছে না। আর এখানে হ্যাঙ্গিং করার মতো এখানে যদিও আমি পরে এগুলা কিনছি, কিন্তু প্রথমে আমি এটা লাগাইছিলাম। তো এরকম টব আছে যে এটা আসলে আমার জানাই ছিল না, এরকম টব যে পাওয়া যায় তখন আমি জানতাম না। তো এটা অনেক আগের কথা বলতেছি, আমাদের বাসার যখন কাজ চলে তখন আমি এটা কি করলাম, এটা এখানে সেটিং করে দিলাম। ওই যে দেখেন কীভাবে এই যে জিআই তার দিয়ে এখানে ছিদ্র করে গ্রিলের সাথে আমি এটা এভাবে সেট করে দিছি। দিয়ে এখানে কিন্তু খুবই অল্প, মাত্র এতটুকু, হ্যাঁ, যাই খুব আছে। তো এইগুলোতে আমি কী করছি, পরে আস্তে আস্তে এগুলোতে মাটি দিয়েছি, এরপরে এই গাছগুলো আস্তে আস্তে লাগিয়েছি। আরও অনেক গাছ ছিল এখানে, যখন এই গাছগুলো আকৃতিটা একটু বড় হয়ে যায়, যেমন এটা বড় হয়ে গেছে, এটা তুলে ফেলবো আমি। কারণ হচ্ছে এখানে ওই কাপড় নাড়তে গেলে এই কাঁটা দিয়ে দেখা যায় যে কাঁটা ব্যথা পাওয়া যায় আর কি। সেই জন্য আমি ওই যে একটা উঠায় এই যে ওইখানে লাগাইছি। তো এরকম এখানে ছোট ছোট গাছ আমি রাখি, যেমন এই যে পার্পেল হার্টটা এখানে খুব ভালো হয়, সুন্দর লাগে। আমি ভাবতেছি এখানে সবগুলো আবার পার্পেল হার্ট লাগাই দিব, এগুলো উঠাই ফেলবো, পার্পেল হার্ট লাগাবো। যাই হোক, আসলে এইটাই আসলে আমার বারান্দায় বাগান করার সূচনাটা এইভাবেই হয়। ওই বড় গাছটা কেটে ফেলার পরেই অ্যাকচুয়ালি আমার মনের একটা কষ্টই বলা যায়, ওইখান থেকেই আমি এই বাগান করাটার শুরু করি আমার এই বারান্দার মধ্যে। তো ভালো থাকবেন সবাই। আজকে আসলে এই কথাটা শেয়ার করলাম কারণ হচ্ছে আমি নিজেই হঠাৎ করে দেখতেছি যে গাছগুলো আসলে সুন্দর লাগতেছে, তো অনেক আমার কাছে খুবই ভালো লাগতেছে। হয়তো বা ক্যামেরায় বোঝা যাবে কিনা জানি না, কিন্তু সরাসরি আমার কাছে আমার এই বারান্দাটা খুবই ভালো লাগে। এবং সেই জন্যেই আমি ভাবলাম যে
এই যে দেখছেন। তো ভাবলাম যে এই যে আমার এই ব্যাপারটা আজকে সবার সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই বেশি করে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। আসসালামু আলাইকুম।